গল্পের নাম ঘটনা, যা প্রমাণ দিল শ্রীকৃষ্ণ সর্বত্র আছেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় একদিন অর্জুন এক বৃদ্ধ সন্ন্যাসীর আশ্রমে আশ্রয় নেন। সন্ন্যাসী ছিলেন একজন উচ্চ পর্যায়ের যোগী, যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সবসময় সংশয়ে থাকতেন। তিনি বলেন, অর্জুন, তুমি সর্বদা বলো কৃষ্ণ সব জায়গায় আছেন, কিন্তু আমি তাকে কোথাও দেখি না। যদি তিনি সত্যিই সর্বত্র থাকেন, তবে আমাকে তা প্রমাণ করো। অর্জুন বিনীতভাবে বললেন, আমি চেষ্টা করব, কিন্তু প্রকৃত উপলব্ধি আসে ঈশ্বরের কৃপায়। তখন সেই যোগী একটি শর্ত দিলেন, আগামী প্রভাতে যদি আমি কৃষ্ণের উপস্থিতির প্রমাণ না পাই, তবে আমি বিশ্বাস করব না যে তিনি সর্বত্র আছেন। রাতে অর্জুন প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, তুমি কি নিজেই তোমার উপস্থিতি প্রকাশ করবে? পরদিন সকালে আশ্রমের পাশের একটি গ্রামের এক গরিব গোপালক ছেলে আশ্রমে দুধ বিক্রি করতে আসে। সে খুব সরল এবং সর্বদা কৃষ্ণ নাম জপ করত। আশ্রমে ঢোকার আগে সে গাছতলায় বসে কৃষ্ণের ভজন গাইতে গাইতে চোখ বন্ধ করে ধ্যান করছিল। সেই মুহূর্তে আশ্রমে প্রবল আলো দেখা গেল। সন্ন্যাসী চোখ মেলে দেখলেন, সেই ছোট্ট ছেলেটির পেছনে দাঁড়িয়ে আছেন এক অপার সৌন্দর্যময় নীলবর্ণ যুবক, যার হাতে মুরলি, মাথায় মোরপঙ্খী মুকুট, চোখে অপার করুণা। তিনি একটু হাসলেন, তারপর অদৃশ্য হয়ে গেলেন। সন্ন্যাসী কাঁদতে কাঁদতে অর্জুনের পায়ে পড়লেন। বললেন, আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। তুমি ঠিক বলেছ, শ্রীকৃষ্ণ সত্যিই সর্বত্র আছেন। এমনকি এক সরল হৃদয়ের ছেলের মধ্যেও তিনি নিজের প্রকাশ ঘটান। অর্জুন তখন বললেন, হ্যাঁ গুরুদেব, কৃষ্ণ কেবল গীতা বলেই থাকেন না, তিনি আমাদের হৃদয়ে, বিশ্বাসে ও সৎকর্মে বাস করেন। এই গল্পের শিক্ষা, যখন হৃদয় বিশুদ্ধ হয় এবং বিশ্বাস অটুট থাকে, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হন। তার সর্বব্যাপী উপস্থিতি অনুভব করার জন্য মনকে স্থির ও নিষ্পাপ করতে হয়।